দিনটা আমাদের কেমন গেল দেখুন তাহলে। আসসালামু আলাইকুম সবাইকে, বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে। আজকে ওয়েদার অনেক গরম থাকবে দুপুরবেলা। সে অনেক সকালে উঠে গার্ডেনে কাজে লেগে গেছে, টমেটো গাছ বাঁধা, এটা সেটা সব কিছু করছে। আমি নাস্তা বানিয়ে নিলাম, দেখালাম তো কীভাবে বানালাম। কফি, ব্রেড, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের একটা বাংলাদেশি লাউ হলো, ফার্স্ট লাউ। এটা আজকে আমরা কেটে ফেলবো। কি গো, তোমার মনের আশা পূরণ হয়েছে? সেইভাবে লাগাতে চেয়েছিল। বলছে ফল এখন কেমন হয় জানি না, মিষ্টি কুমড়া এগুলো, কিন্তু পাতা আর ফুলে সব ভরে গেছে। দুই একটা ধরেছে মিষ্টি কুমড়া, তো লাউ তো ধরতেছে ইনশাল্লাহ। যদি আশা করি লাউ কয়েকটা আমরা খেতে পারবো, সবাইকে দিতেও পারবো ইনশাল্লাহ যদি হয়। বিসমিল্লাহ, আল্লাহর নাম করে আমরা এখন এটাকে কেটে নিব। বাংলাদেশি লাউ কাটা হলো আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আরও হবে কয়েকটা। দেখাই তোমার লাউটা কেমন হলো। মাশাল্লাহ ভালোই হয়েছে। এখনো মাঠের অধা রোদ আসেনি, কিন্তু এত গরম লাগতেছে। আমরা তো ওয়াটার আইসক্রিম নিয়ে বসে গেলাম। দেখি তোমার আইসক্রিম, আমার আইসক্রিম। এই আইসটা হলো আলু ফেরাস। কয়েকটা ফিগ হালকা হালকা পাকা আছে, আর এগুলো পেকে গেলে আমি উঠিয়ে নিলাম। কয়েকটা কলমি শাক, লাউ কেটে নিল সে, আর এখানে ফিগগুলো উঠালাম, আর বাকিগুলো উঠাবো। দিয়ে দিলাম চিংড়ি মাছ, প্রতিবারে আমি লাউ দিয়ে গোস দিয়ে রান্না করার চেষ্টা করি, প্রথম লাউ দিয়ে, দেশি লাউ। তো আজকে অনেক গরম, মাংস আমরা খাবো না, কোনো গোস দিয়ে রান্না করলাম না, তাই চিংড়ি মাছ দিয়ে করবো। লাউটাকে সে পিস পিস করে দিল। দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটো, মোটামুটি শুকিয়ে আসলো। আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। লাস্ট ফিনিশিং দিয়ে দিচ্ছি বাগার। লাউয়ের চামড়াকে কুচি করে কেটে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি ভাজি করে ফেললাম, সাথে দিয়ে দিলাম একটু ঘি। আপনারাও এইভাবে ট্রাই করুন। এরপর অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।